আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা সার্ভিস কন্ট্রোলার নিয়ে আমরা একটা নতুন এপিআই তৈরি করা শিখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা মিডলের এক্সেপশন ফিল্টার এবং পাইপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মিডলের কি? মিডলের হচ্ছে একটা ফাংশন যেটা রাউট হ্যান্ডলারে আগে আমরা কল করব বা কল হবে বাই ডিফল্ট। তো এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট সাইড থেকে যখন একটা রিকোয়েস্ট যাবে রাউট হ্যান্ডলারে, তার মাঝখানে মিডলওয়্যারটা সেই রিকোয়েস্টটাকে ক্যাচ করবে এবং আমরা এখানে একটা অপারেশন করবে। এটা মেইনলি হচ্ছে মিডলওয়্যারের কাজ। তো এখানে একটা মিডলওয়্যার এক্সাম্পল দেখা যাচ্ছে, আমি এখানে লিখে রেখেছি আগে থেকে। তো এখানে কি করতেছে, মিডলওয়্যারটা রিকোয়েস্টটাকে ক্যাচ করলো এবং ক্যাচ করার পর এখানে কনসোল লগ করতেছে একটা রিকোয়েস্ট, দ্যাটস ইট। এবং নেক্সট মেথডটা কলের মাধ্যমে এটা নেক্সট স্টেপে পাস করে দিচ্ছে। আমরা যদি নেক্সটটাকে কল না করি সেক্ষেত্রে মিডলওয়্যার কিন্তু রিকোয়েস্টটাকে নেক্সট স্টেপে পাস করবে এবং কন্ট্রোলার সেই রিকোয়েস্টটাকে কিন্তু ক্যাচ করতে পারবে না। তো মিডলওয়্যার দিয়ে কি কি কাজ করা যেতে পারে? মিডলওয়্যার ক্যান এক্সিকিউট এনি টাইপ অফ কোড, মেক চেঞ্জেস টু দ্য রিকোয়েস্ট এন্ড রেসপন্স অবজেক্ট। আমরা চাইলে মিডলওয়্যার ইউজ করে রিকোয়েস্ট এবং রেসপন্স হেডারকে এডিট এবং মডিফাই করতে পারি, ঠিক আছে? তো এরকম যে কোনো টাইপের কাজ করে যেতে পারে মিডলওয়্যারের মধ্যে, যেটা আমরা কন্ট্রোলারে করতে পারি, ঠিক আছে? তো চলুন একটা মিডলওয়্যার ক্রিয়েট করি আমরা। নেক্সট জেনারেট, আমরা কমন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সরি, আগে বলে দিতে হবে কি ক্রিয়েট করতে যাচ্ছি। আমরা ক্রিয়েট করতেছি মিডলওয়্যার। আমরা কমন নামে একটা ফোল্ডার নিচ্ছি, তার মধ্যে মিডলওয়্যার দেন হচ্ছে লগর নামে একটা মিডলওয়্যার ক্রিয়েট করব। ওকে, তো কমান্ডের মাধ্যমে এখানে একটা কমন নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে এবং তার মধ্যে মিডলওয়্যার দেন হচ্ছে লগর নামে একটা ফাইল পাবো। আমরা এখানে সিম্পল একটা মিডলওয়্যার ক্রিয়েট করতেছি। আমরা জাস্ট এখানে কনসোল লগ করে দেব। কনসোল লগ করব হচ্ছে কি রিকোয়েস্ট, আর হচ্ছে রিকোয়েস্ট মেথড, দেন হচ্ছে রিকোয়েস্ট ইউআরএল এন্ড ডেটটাকে আমরা কল করে দিই নিউ ডেট টু লোকাল টাইম স্ট্রিং। দ্যাটস ফাইন। তো এই মিডলওয়্যারটা আমাদের ইউজ করতে হচ্ছে আপডেট মডিউলে আমাদের এটা কনফিগার করে দিতে হবে। তার জন্য আমরা লিখব হচ্ছে কনফিগার, তার মধ্যে কনজিউমার, মিডলওয়্যার কনজিউমার নামে অলরেডি আছে, এটা জাস্ট ইউজ করব মিডলওয়্যার কনজিউমার, ঠিক আছে? দেন কনজিউমার ডট অ্যাপ্লাই, আমরা শুধুমাত্র একটা সংস রাউটের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে? সরি, আমরা অনলি মিডলের নামটা দিতে হবে ঠিকভাবে, লগর মিডলওয়্যার। ওকে, লেটস টেস্ট হিয়ার। সরি, আমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট দিতে হবে, yarn start dev। ওকে, অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে গেছে। ওকে, লেটস টেস্ট। এখানে কিন্তু লক হচ্ছে, মিডলওয়্যারটা এখানে লক করতেছে কি রিকোয়েস্ট গেট, যেটা আমরা ইউজ করেছি, ঠিক আছে? এটা হচ্ছে মিডলওয়্যার। আমরা চাইলে মিডলওয়্যারটা আরো ডিফারেন্ট ওয়েতে আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারি। এটা একটা মেথড। দেন অ্যানাদার মেথড হচ্ছে মিডলওয়্যার ফর আওয়ার্স স্টার্ট মিন্স হচ্ছে অল রাউট, এটা অল রাউটের ক্ষেত্রে কাজ করে, আমরা চাইলে এইভাবে ইউজ করতে পারি। চাইলে কিন্তু আরো মেথড আছে কনজিউমার ডট অ্যাপ্লাই। আমরা যদি লগর মিডলওয়্যার এটা আমরা ইউজ করলাম ডট ফর আওয়ার্স, আমরা চাইলে এটাকে কনফিগার করতে পারি স্পেসিফিক মেথডের জন্য, যেমন প্যাড দিয়ে দিলাম সংস মেথডের জন্য, আর মেথড হবে কি রিকোয়েস্ট মেথড ডট গেট। আমরা শুধু এই লগরটাকে কল করতে চাই শুধু গেট মেথডের জন্য। ওকে, আমরা যদি টেস্ট করি, এটা একটা গেট মেথড, মিডল একটা কল হলো, কিন্তু যদি আমরা পোস্টে কল করি, পোস্টে কিন্তু মিডল একটা কল হয় নাই, ঠিক আছে? ওকে, তো আরো ওয়ে আছে, অন্যান্য ওয়েতেও আমরা চাইলে মিডল একটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি ডিরেক্টলি কন্ট্রোলারটাকে কল করে দিতে পারি কনজিউমার ডট অ্যাপ্লাই
লগের মিডলওয়্যার ডট ফর রাউটস, এখানে যদি আমরা দিয়ে দিই songs controller, দেন এই মিডলওয়্যারটা অনলি songs কন্ট্রোলারের জন্য অ্যাপ্লিকেবল হবে। ওকে, আমরা যদি অ্যাপ কন্ট্রোলার দিয়ে দিই সেক্ষেত্রে অ্যাপ কন্ট্রোলারের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এবার এক্সেপশন ফিল্টার নিয়ে আলোচনা করি। এক্সেপশন ফিল্টার, সো এক্সেপশন ফিল্টার কিভাবে কাজ করে, লেটস সাপোজ ফাইন্ড অলে আমরা একটা এরর ক্রিয়েট করি। ঠিক আছে, থ্রো নিউ এরর, the method is not implemented, আমরা এই এররটা ক্রিয়েট করলাম। তবে এটা হিট করি আমরা এখানে ইন্টারনাল সার্ভারে হচ্ছে 500, বাট আমরা যদি চাই we can modify this error by using http error exception. Let's for example throw new http exception, আমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারি যে এটা forbidden, and we can also mention the status code here. Let's test our application. Okay, status code 403 message forbidden. Okay, আমরা চাইলে কিন্তু এটাকে আরো মডিফাই করতে পারি। Let's suppose আমরা দিলাম হচ্ছে status code 500 and আমরা কাস্টম একটা এরর মেসেজ দিলাম, this is a custom message. আমরা চাইলে কিন্তু আমাদের মেসেজটাকেও কাস্টমাইজ করতে পারি by using http exception. Okay, let's test. This is a custom message. Okay, আমরা চাইলে কিন্তু এই এররটাকে কিন্তু আমরা চাইলে এখানে ক্যাচও করতে পারি। How? By using try and catch. Okay, let's for example we can use try and catch, Control X, try and then catch, try যদি আমরা দেই এটা and catch এর ক্ষেত্রে আমরা চাইলে catch আমরা এররটাকে লক করতেছি। Let's understand what happening here. Okay, এখানে হচ্ছে একটা এরর দিচ্ছে strict. Okay, sorry, টাইপ মেনশনটা ভুল হয়েছে। ওকে, আমরা যদি এখানে হিট করি তাহলে কি হচ্ছে, এররটা আমাদের রেসপন্সে না আসে, সেটা কিন্তু আমাদের এখানে ক্যাচ হয়ে যাচ্ছে। ওকে, তো এই এররটা আমরা চাইলে হ্যান্ডেল করতে পারি, অথবা এই ক্যাচ ব্লক থেকে আমরা কি করতে পারি, থ্রু নিউ http exception what's the error. ওকে, চাইলে এরকম কাস্টমাইজ করতে পারি। Let's test here. This is a custom message. Okay, তো আমরা http error handling আমরা দেখলাম, http exception দেখলাম। তো পাইপ নিয়ে চলুন আমরা একটু আলোচনা করি। তো পাইপ অনেকটা হচ্ছে মিডলের মতো কাজ করে। যেমন ধরেন আমরা এখানে প্যারামসে আমরা হচ্ছে আইডিটা নিচ্ছি, তো প্যারাম একটা প্যারাম ডেকোরেটর আছে, প্যারাম তো প্যারামের মধ্যে আমরা চাইলে কিন্তু এই আমরা যেই আইডিটা পাচ্ছি সেই আইডিটাকে আমরা হচ্ছে পার্স ইন্ট করতে পারি বা বিভিন্ন টাইপের পার্সিং করতে পারি। হ্যাঁ, যে সিস্টেমটা দেওয়া আছে। তো এখানে আমরা পাচ্ছি কি আইডি, প্যারামস আমরা আইডি পাচ্ছি। এখানে যদি আমরা ইউজ করি পার্স ইন পাইপ, তাহলে সে কি করবে, আইডিটাকে নাম্বারে পাস করে দেবে। ঠিক আছে, আমরা এখানে প্লাস আইডিটা দিয়ে দিলাম।
Sorry. এখানে আমরা ভুল করেছি একটু। ওকে, লেটস ট্রাই হিয়ার। এখানে হচ্ছে সে এক্সপেক্ট করতেছে একটা নাম্বার স্ট্রিং, বাট এখানে আমরা একটা স্ট্রিং দিয়ে রাখছি। আমরা যদি টেস্ট করি তো আমাদেরকে মেসেজ দিচ্ছে ভ্যালিডেশন ফেইলড। ভ্যালিডেশন ফেল, এরর ব্যাড রিকোয়েস্ট, স্ট্যাটাস কোড 400। ঠিক আছে, আমরা যদি এখানে হচ্ছে নাম্বার দিই তাহলে কি হবে, নাম্বার দিয়ে যদি আমরা টেস্ট করি, লেটস সাপোজ 1, তাহলেও আমরা একটা এরর দেখতে পাচ্ছি, বলতেছে ভ্যালিডেশন ফর নিউমেরিক স্ট্রিং ইজ এক্সপেক্টেড ব্যাড রিকোয়েস্ট। ওকে, সরি এখানে আমরা একটু ভুল করে ফেলছি। এখানে হচ্ছে আমাদের মেনশন করে দিতে হবে যে আইডিটা কি, জন্য আসতেছিল না ঠিকভাবে। ওকে, লেটস টেস্ট এগেইন। দিস ইজ সলভ, রিটার্নস 1 এভাবে আসতেছে। ওকে, তো আমরা চাইলে পার্স ইন্ট এই টাইপের আরো অনেক বাই ডিফল্ট নেক্সট জেএসএ পাইপস দেওয়া আছে, ভ্যালিডেশন পাইপ আছে, পার্সেন্ট পাইপ আছে, পার্স ফ্লোট পাইপ আছে, পার্স বুলিয়ান পাইপ আছে, পার্স অ্যারে পাইপ আছে, এরকম অনেক পাইপ আছে। আপনারা নিজে এসে ডকুমেন্টেশনে গেলে পাবেন। আমরা চাইলে কিন্তু কাস্টম পাইপ মেক করতে পারি। তো নেক্সট কোন একটা ভিডিওতে আমরা কাস্টম পাইপ মেক করে শিখবো ইনশাআল্লাহ। আমরা যদি চাই এই পাইপে কিন্তু আমরা চাইলে হচ্ছে রেসপন্সের যে স্ট্যাটাস কোড আছে সেটাকেও চাইলে মডিফাই করতে পারি। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো পাইপ নিয়ে আমরা আরো আলোচনা করব নেক্সটে, কাস্টম পাইপ ক্রিয়েট করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।